অনেক মানুষ আছে দেখবেন রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা বা 2টোর সময় গোসল করছে, তাও আবার বাজার হাট করে এসে গোসলের ফরজটাও আদায় করে না। ঠিক না বেটি? আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, সকলে জানেন। বাবা মেরাজ শুনেছেন? আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে কি দেখলেন, জাহান্নামের ভিতরে কি দেখলেন, সংক্ষেপে একটু শুনে যান। নবী আমার জান্নাতের দরজা যেই খোলা হয়েছে, জান্নাতের ভিতরে নবী যখন হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। নবীজি বলছেন জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কারে? নবীজি বললেন সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। জান্নাতের ভিতরে যখন আওয়াজ শুনতে পেলাম, খড়মের আওয়াজ শুনতে পেলাম, ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। আল্লাহর নবী পৃথিবী এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল রে, পৃথিবীর জমিনে কি এমন কাজ করেছো, তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে দুটো কাজ করি। এক নাম্বার হলো কোনদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। দুই নাম্বার হলো পৃথিবীর জমিনে যখন নাপাক থেকে পাক হয়ে যায়, মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহাজ্জুদ ওযুর নামাজ আদায় করি। আরেকটা লোকের কবরে আযাব হচ্ছে। লোকটা কে জানেন? লোকটা করতো কি নামিমা। এর কথা নিয়ে ওকে লাগাতো, ওর কথা নিয়ে ওকে লাগাতো, ওরা মারামারি করতো, ও মাঝখানতে বসে মজা লুটতো। এইরকম অনেক শ্রেণীর লোক আছে দেখবেন, এদেরকে বলা হয় মুনাফিক। ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমানরা। ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমান। মুনাফিক মুসলমান, আমার বাপেরা মুনাফিক মুসলমান হতে যাবেন না, খাঁটি মুসলমান হন, এই অনুরোধ আপনাদের কাছে রয়ে গেল। আর আরেকটা কথা বলে যাচ্ছি, খাঁটি মুমিন হতে গেলে 5টা গুণ তার মধ্যে থাকতে হবে। কোরআনে আছে, চলুন আয়াতের তাফসীর শুরু হয়েছে যখন, তাই আল্লাহ বলেন ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে। এক নাম্বার হলো আমি আল্লাহ হলাম মালিক। আল্লাহ বলে তুইও তো মালিক আর আমিও মালিক। পার্থক্য কি জানিস? তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে, 2 জন কারিগর তোর বিরুদ্ধে কোনো কথা বললে ঘাট ধরে বের করে দিস। আর আমি আল্লাহ হলাম এমন একজন মালিক, আমার এই পৃথিবীটা হলো কারখানা, পাহাড় পর্বত নদ নদী সবই সৃষ্টি করেছি আমার তৈরি কারখানাতে। কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকে, কত মানুষ আমাকে অস্বীকার করে। যে আমাকে আল্লাহ বলে ডাকে তারও গাড়ি বাড়ি দিয়েছি, জল করে দিয়েছি। যে আমাকে আল্লাহ বলে ডাকে না তারও গাড়ি বাড়ি জল করে দিয়েছি। আমি আল্লাহ জানি একদিন না একদিন চোখের চোখ দুটো তোদের বন্ধ হয়ে যাবে। তার আগে একদিন না একদিন আমার কোরআনের বাণী তোদের কানে পৌঁছে যাবে। আর তুই চিন্তা ভাবনা করে পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে তওবা করে নিবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। দুই নাম্বার হলো কুদ্দুস। কুদ্দুস মানে কি? অতি পবিত্র। আল্লাহ বলেন তুই কি পবিত্র? তুই যে পানি থেকে তৈরি হলি, ওই পানিটা দেহ থেকে বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়। ঠিক না বেঠিক? কোরআন বলছে তুই কিভাবে তৈরি হলি দেখ। চলে কোরআনে, আমি বলবো না বাবা, কোরআন বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযাম
লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। আল্লাহ বলে তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি, যতদিন বাঁচবি এই 4টে জিনিসকে ঠিক রাখবি। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাবা, যতদিন বাঁচবেন দেহের 4টে জিনিসকে ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হয়ে গেলে তাড়াতাড়ি মারা যাবেন। 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? বলুন বলুন। 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। এই 4টির যে কোনো একটা খারাপ হয়ে গেলে মারা যাবেন 100%। শুধু তাই নয়, আল্লাহ বলে তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি, 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিন। 9টা ছিদ্রের নাম শুনে নিন। 2 কান, 2 চোখ, 2 নাক, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বেরিয়ে যায়। অনেক মানুষ আছে দেখবেন রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 2টোর সময় গোসল করছে, তাও আবার বাজার হাট করে এসে গোসলের ফরজটাও আদায় করে না। ঠিক না বেটি? আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, সকলে জানেন। বাবা মেরাজ শুনেছেন? আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে কি দেখলেন, জাহান্নামের ভিতরে কি দেখলেন, সংক্ষেপে একটু শুনে যান। নবী আমার জান্নাতের দরজা যেই খোলা হয়েছে, জান্নাতের ভিতরে নবী যখন হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। নবীজি বলছেন জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বললেন সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। জান্নাতের ভিতরে যখন আওয়াজ শুনতে পেলাম, খড়মের আওয়াজ শুনতে পেলাম, ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। আল্লাহর নবী পৃথিবী এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল দি পৃথিবীর জমিনে কি এমন কাজ করেছো, তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে 2টো কাজ করি। 1 নাম্বার হলো কোনদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। 2 নাম্বার হলো পৃথিবীর জমিনে যখন নাপাক থেকে পাক হয়ে যায়, মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহাজ্জুদুল ওযুর নামাজ আদায় করি। আরেকটা লোকের কবরে আযাব হচ্ছে। লোকটা কে জানেন? লোকটা করতো কি নামিমা। এর কথা নিয়ে ওকে লাগাতো, ওর কথা নিয়ে ওকে লাগাতো, ওরা মারামারি করতো, ও মাঝখানতে বসে মজা লুটতো। এইরকম অনেক শ্রেণীর লোক আছে দেখবেন, এদেরকে বলা হয় মুনাফিক। ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমানরা। ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমান। মুনাফিক মুসলমান, আমার বাপেরা মুনাফিক মুসলমান হতে যাবেন না, খাঁটি মুসলমান হন, এই অনুরোধ আপনাদের কাছে রয়ে গেল। আর আরেকটা কথা বলে যাচ্ছি, খাঁটি মুমিন হতে গেলে 5টা গুণ তার মধ্যে থাকতে হবে। কোরআনে আছে, চলুন আয়াতের তাফসীর শুরু হয়েছে যখন, তাই আল্লাহ বলেন ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে। 1 নাম্বার হলো আমি আল্লাহ হলাম মালিক। আল্লাহ বলে তুইও তো মালিক আর আমিও মালিক। পার্থক্য কি জানিস? তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে, 2 জন কারিগর তোর বিরুদ্ধে কোনো কথা বললে ঘাট ধরে বের করে দিস। আর আমি আল্লাহ হলাম এমন একজন মালিক, আমার এই পৃথিবীটা হলো কারখানা, পাহাড় পর্বত নদ নদী সবই সৃষ্টি করেছি আমার তৈরি কারখানাতে। কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকে, কত মানুষ আমাকে অস্বীকার করে। যে আমাকে আল্লাহ বলে ডাকে তারও গাড়ি বাড়ি দিয়েছি, জল করে দিয়েছি। যে আমাকে আল্লাহ বলে ডাকে না তারও গাড়ি বাড়ি জল করে দিয়েছি। আমি আল্লাহ জানি একদিন না একদিন তোকে
একদিন না একদিন চোখের চোখ দুটো তোদের বন্ধ হয়ে যাবে, তার আগে একদিন না একদিন আমার কোরআনের বাণী তোদের কানে পৌঁছে যাবে। আর তুই চিন্তা ভাবনা করে পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে তওবা করে নিবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। দুই নাম্বার হলো কুদ্দুস। কুদ্দুস মানে কি? অতি পবিত্র। আল্লাহ বলেন তুই কি পবিত্র? তুই যে পানি থেকে তৈরি হলি, ওই পানিটা দেহ থেকে বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, ঠিক না বেঠিক? কোরআন বলছে তুই কিভাবে তৈরি হলি দেখ। চলে কোরআনে, আমি বলবো না বাবা, কোরআন বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযাম মালাকমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। আল্লাহ বলে তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি, যতদিন বাঁচবি এই 4টে জিনিসকে ঠিক রাখবি। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাবা, যতদিন বাঁচবেন দেহের 4টে জিনিসকে ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হয়ে গেলে তাড়াতাড়ি মারা যাবেন। 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? বলুন বলুন। 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। এই 4টের যে কোনো একটা খারাপ হয়ে গেলে মারা যাবেন 100%। শুধু তাই নয়, আল্লাহ বলে তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি, 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিন। 9টা ছিদ্রের নাম শুনে নিন। 2 কান, 2 চোখ, 2 নাক, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বেরিয়ে যায়।